এইটা ধরেন একটা লাশ, মনে করেন এটা কি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। কেন আমাদেরকে এমনভাবে শিখাইছে, আমরা এখন ওই শিক্ষাই শিক্ষিত। তাইলে আমাদেরকে কি শিখাইছে? জানাজার নামাজ। কি শিখাইছে আমাদেরকে? জানাজার মানুষ মারা গেলে কি দে? লাশ। এরকম লাশকে লাশের খাট, লাশটাকে এভাবে সাজাই পড়াই সামনে রেখে আমাদের লাশের খাট এবং কি লাশটা এইভাবে সামনে রেখে আমাদেরকে 4 তাকবীরের সহিত জানাজার দেওয়া হয়। কয় তাকবীরের সহিত? 4 তাকবীর। কথা খুব খেয়াল করবেন, খুব ইম্পর্টেন্ট কথা। কথাটা ধরতে পারলে উপকার হবে। দেখেন, ইয়াজিদ, আলেম, রুফি, জাহেলরা আমাদেরকে, এই ধর্ম ব্যবসায়ীরা আমাদেরকে কিভাবে আমাদের ইমান আমল ধ্বংস করছে। এখন এই লাশের খাটটা সামনে রেখে, লাশটা সামনে রেখে আমরা 4টা তাকবীর দিই। কয়টা তাকবীর? প্রথম তাকবীর আল্লাহু আকবার, দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার বলার পরে আমরা সূরা ফাতিহা পড়ি। ইমাম সাহেব কি পড়ে? সূরা ফাতিহা। সূরা ফাতিহাটা পড়ার সময় কি বলে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। ওকে, গুড। দ্বিতীয় আয়াতে বলে আর রহমানুর রহিম, তিনি দয়ালু মেহেরবান। গুড, সুন্দর কথা। আল্লাহর প্রশংসা করতেছি, আল্লাহ দয়ালু মেহেরবান, সুন্দর কথা বলছি। পরে আয়াতে বলতেছি কি? মালিকি ইয়াউমিদ দিন, তিনি সেই বিচার দিনের মালিক। কোন বিচার দিনের মালিক? সেই দিন কিয়ামতের মাঠে আমাকে আপনাকে যেটাতে উঠাবে, ওই কিয়ামতের দিবসের বিচার দিনের মালিক। গুড, সুন্দর কথা। এরপরে কি বলতেছি? ইয়া কানাবুদু ইয়া কানাস্তাইন, আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। কথা খেয়াল করিয়েন। আমরা কি বলতেছি? সিরাতাল্লাহ, ইয়া কানাবুদু ইয়া কানাস্তাইন, আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। এইটাও মানে নেওয়া যায়। কেন? লাশটাকে সামনে রেখে আমরা বলতেছি, স্বীকার করতেছি যে আমরা তোমার ইবাদত করি, আল্লাহর ইবাদত করি, আমরা আল্লাহর কাছে কি চাই? সাহায্য চাই। এটাও গুড। এরপরে কি বলতেছি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সহজ সরল পথ দেখাও। এখানে আমার কথা কি? কথা এই লাশটাকে আজ আমরা সামনে রেখে বলতেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সহজ সরল পথ দেখাও। বলেন তো, এই লাশটা কি আমাকে সহজ সরল পথ দেখাইতে পারবে? আপনাদের বাংলা জ্ঞানে কি বলে? এই যে আমার লাশের খাটটা সামনে, এই লাশটার সামনে রেখে যে বলতেছি ইহদিনাস সিরাতাল, আমাকে সহজ সরল পথ। এখন মোল্লারে যদি প্রশ্ন করেন, মোল্লা বলবে যে আমি এইটা লাশকে বলি নাই, আমি আল্লাহকে বলছি। আল্লাহকে বলছি কি দেখানোর জন্য? সহজ সরল পথ দেখানোর জন্য। এখন একটা ইম্পর্টেন্ট মাহফিল চলতেছে, মোশাররফ আর রফিক যদি অন্যদিকে ব্যস্ত থাকে তাইলে এই মাহফিলটা হবে। এখন মাহফিলের সময় যেহেতু এইদিকে ফলো রাখতে দিব, ঠিক না? এখন এই মুহূর্তে যদি আমি বিরিয়ানি খুঁজি, কেউ আমার বিরিয়ানি দিব? ইয়ানি বিরিয়ানি আছে, বিরিয়ানিটার জায়গা যাইতে দিব। যাই হোক, তাইলে লাশটাকে সামনে রেখে আমি আল্লাহর কাছে সাহায্য চাইতেছি, আমাকে সহজ সরল পথ দেখাও। লাশে দেখাইবো না, কে দেখাইবো? আল্লাহ। এখন আসেন, আল্লাহ কি এই পৃথিবীতে আল্লাহ কি কাউকে নবী, অলি, গাউস, কুতুব ছাড়া পথ দেখাইছে? তাইলে নবী, অলির মাধ্যমে আমরা সহজ সরল পথ পেয়েছি, আল্লাহর কাছে চাইয়া লাভ নাই। কেন? আল্লাহ দ্বিতীয় আয়াতে বলতেছে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আমাকে ওই পথে চালাও যাদেরকে তুমি নিয়ামত দান করেছ। এখন আমার প্রশ্ন হইল, এই লাশটাকে সামনে রেখে বুঝি আমার আর সময় নাই আল্লাহর কাছে সহজ সরল পথ চাইবার? বুঝি লাশ সামনে রাই আমি আল্লাহর কাছে সহজ সরল পথ চাইব? শুধু তাই না, আমি গেছি লাশের জন্য দোয়া করতে। জানাজা মানে হলো দোয়া। জানাজা কি? এখন লাশের জন্য দোয়া করতে যাইয়া আমি বলতেছি সহজ সরল পথ। তাইলে আমি কি লাশের জন্য দোয়া করতে গেছি না আমি ইনকাম করতে গেছি? আমি ইনকাম করতে গেছি। বুঝা গেছে? লাশটাকে
লাশটা দিয়েও আমি একটা ব্যবসা করতে গেছি, আমাকে সহজ সরল পথের খুব প্রয়োজন, আমি লাশটা সামনে রাখি, সহজ সরল পথ চাচ্ছি। এখন বলতে পারেন এই জানাজা কোথায় থেকে প্রতিষ্ঠিত হয়েছে? এই যে লাশের খাটটা সামনে রেখে যে জানাজা, এই জানাজাটা কোথায় থেকে প্রতিষ্ঠিত হয়েছে? আমি কোরআন শরীফ পুরা তন্ন তন্ন করে দেখেছি, এখনো পাইনি। তবে কয়েকটা আয়াত পাইছি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এইসব আয়াতে কোনো সাইত তাকবীরের জানাজা আসে নাই। তখন এই জিনিসগুলা গবেষণা করে আজ থেকে 100 বছর আগে গৌসুল আজম মাইজভান্ডারির খলিফা, যিনাকে বাহরুল উলুম টাইটেল দেওয়া হয়েছে, বজলুল করিম মান্দাকিনি বলছে, আমার লাশের ফাঁসে কারবালা দেখাইও, গৌসেদনের গুণগীতি গাইও। সুবহানাল্লাহ। তার মানে আমি যখন মরে যাব, আমার মরণকালে ডোলবাসি বাজাইও। এইসব বুঝের বাজির দরকার নাই, আমার লাশ সামনে রাখি, মোল্লা আসি, সহজ সরল পথ চাইব, এইগুলার প্রয়োজন নাই। আমাকে ডোলবাসি দিয়া হালকা রবে কারবালা দেখাইয়া আমাকে দাফন করো। এবং কি কোরআন শরীফের মধ্যে আসছে, মুমিনগণের মৃত্যু বেলায় বলছে আনন্দ করার জন্য। মুমিন যারা, ওলি আল্লাহ যারা মৃত্যুবরণ করবে, কোরআন শরীফের আয়াত আসছে, তাদের মৃত্যুবরণ করার পরে তোমরা কি করো? আনন্দ করো। কেন করো? যে ও আল্লাহর সাথে মিলনে যাচ্ছে বরযাত্রী হয়ে। এই জন্য আমি লাশের খাটের মতো একটা লাশ দিয়ে আপনাদেরকে সঠিকটা বুঝাই দিছি। এখানে কয়েকটা চ্যানেল আসছেন, আমি ওনাদের মধ্যে বলতে চাই, যদি আমাকে সহিভাবে শুদ্ধভাবে যদি কেউ এই মরণকালে ডোলবাসি বাজাইও না, যদি সহিভাবে বুঝাই দিতে পারে কোরআন শরীফ দিয়ে, হাদিস জাল আছে, তাইলে আমি তওবা করে গ্রহণ করব আপনাদের পথ। আর না হইলে এখনো সময় আছে, সঠিক পথ গৌসুল আজম মাইজভান্ডারির পথ, ওলি আল্লাহর পথে আসার জন্য সকলকে আহ্বান করব। ধন্যবাদ।